অবশেষে চাপে পড়ে সারদা ইস্যুতে লোকসভায় আলোচনায় রাজি তৃণমূল। কালো টাকা ইস্যুতে সংসদে আলোচনা চলাকালীন সারদা প্রসঙ্গ তুলে আজ তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান হিমাচল প্রদেশের বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। আর এরপরই লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, সারদা ইস্যুতে সংসদে আলোচনায় রাজি তারা। সার্ক সম্মেলনে নওয়াজ শরীফের উপস্থিতিতে মুম্বাই হামলার প্রসঙ্গ তুললেন নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলিকে একত্র হয়ে লড়াইয়ের আহ্বান জানান প্রধানমন্ত্রী। 2008 সালের 26শে নভেম্বর মুম্বাইয়ে জঙ্গি হামলা 166 জনের মৃত্যু। স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র হাতে মায়ানগরীর রাজপথের দখল নিয়েছিল আজমল কাসাবরা। সেই স্মৃতির ক্ষত আজও ভারতবাসীদের মনে দগদগে। তাই ঘটনার 6 বছর পর কাঠমান্ডুতে সার্ক সম্মেলনে যোগ দিতে গিয়ে মুম্বাই হামলার প্রসঙ্গ টেনে আনলেন নরেন্দ্র মোদী। তখন মঞ্চে হাজির পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও। মোদীর আহ্বান, সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য প্রতিবেশী দেশগুলির একজোট হওয়া প্রয়োজন। 2008-এর সেই দিনটির স্মরণে বুধবার মুম্বাইয়ে নিহতদের স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। মুম্বাইয়ের মেরিন লাইন্সে শ্রদ্ধা জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, মুম্বাইয়ের পুলিশ কমিশনার রাকেশ মালিয়া সহ বিশিষ্টজনরা। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলা নিয়ে ক্লার্কের অনিশ্চয়তা যখন ক্রমশ বাড়ছে, তখন ঘরোয়া ক্রিকেটে নির্বাচকদের চোখ ছিল ক্লার্কের বদলি খোঁজার। প্রথম পছন্দ হয়ে উঠেছিলেন ফিল হিউজ। সোমবার ঘরোয়া ক্রিকেটে 63 রানে ব্যাটিংও করছিলেন, কিন্তু অ্যাবটের একটা বাউন্সার যেন চকিতে অন্ধকারে ঠেলে দিল হিউজের কামব্যাকের স্বপ্ন। সঙ্গে সঙ্গে কঠিন হয়ে গেল নির্বাচকদের ক্লার্কের বদলি বাছাইয়ের কাজও। 24 ঘন্টা আগেও ফিল হিউজের লড়াই ছিল ব্যাগি গ্রিন টুপিটা ফিরে পাওয়ার জন্য লড়াই, আর 24 ঘন্টা পর সেই লড়াইটাই হয়ে উঠল জীবন বাঁচানোর। একদিন কেটে গিয়েছে, এখনো বাউন্সারের ঘায়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ফিল হিউজ। জ্ঞান ফেরেনি, অবস্থা একই রকম সংকটজনক। জীবন মৃত্যুর মাঝে ট্রাপিজের সরু তাঁড়ে দুলছে হিউজের জীবন। 25 বছরের ক্রিকেটারের বর্তমান পরিস্থিতি ঠিক কি, আশার কথা শোনাতে পারেননি অস্ট্রেলিয়া দলের চিকিৎসক পিটার ব্রাকনার। এখনো ফিলের অবস্থার কোনো পরিবর্তন হয়নি, এখনো অবস্থা সংকটজনক। ফিল হিউজের ঘটনার পর বিশ্ব ক্রিকেট জুড়ে শুরু হয়েছে প্রার্থনা। বারে বারে ফিরে এসেছে রামান লাম্বা থেকে মাইক গ্যাটিং, এমনকি ইয়ান চ্যাটফিল্ডের স্মৃতিও। ব্রেটলে ম্যাকগ্রা থেকে আকরাম শোয়েবের আগুনে পেস বোলিংকে সামলিয়ে একের পর এক বিশ্ব রেকর্ড গড়া ব্রায়ান লারাও আতঙ্কিত এই ঘটনায়। সবাইকে অবাক করে লারার মন্তব্য, এই খেলায় প্রতিটি মুহূর্তে মজুত রয়েছে ঝুঁকির নানা উপকরণ। ক্রিকেট এক ভয়ঙ্কর খেলা, রাগবি, মোটর রেসিং এর মতো এই খেলায় রয়েছে অনেক ঝুঁকি। আর্জেন্টাইন আইকনের ইতিহাস, দুরন্ত হ্যাট্রিক, নয়া মাইলস্টোন। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসাবে নতুন রেকর্ড লিওনেল মেসির। গুড়িয়ে দিলেন স্প্যানিশ তারকা রাউল গঞ্জালেসের রেকর্ড। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার কাছে 4-0 গোলে বিধ্বস্ত অ্যাপোয়েল। তবে এদিন অ্যাপোয়েলের গোলের গেটওয়ে খোলেন লুইস সুয়ারেজ। 27 মিনিটে অ্যালবার পাস থেকে দুরন্ত গোল, তারপরই মাঠ জুড়ে মেসি ম্যাজিক। 11 মিনিটের মাথায় বার্সার হয়ে দ্বিতীয় গোল মেসির, আর সঙ্গে সঙ্গে ভেঙে গুঁড়িয়ে দেন রাউলের রেকর্ড। দ্বিতীয়ার্ধে ফের মেসি। 58 মিনিটে দানি আলভেজের থ্রু থেকে চিপ করে গোল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এলএম10-এর হ্যাট্রিক। রাউলের 71টি গোলের রেকর্ড ভেঙে মেসি এখন 74-এ।